নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে রোদটা খুব তাড়াতাড়ি উঠে গেছে। কাল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর তাই আমার গাছে ফুলগুলো অর্ধেক অর্ধেক ফুটেছে। আর সেই ফুল তুলেই আমি চলে এসেছি ঠাকুর ঘরে। যাব এক জায়গায়, প্রথমেই সূর্য প্রণাম করে সূর্যকে জল চড়িয়ে আমি এলাম ঠাকুর ঘরে পুজো করতে। আর পুজো করে নিয়ে যাব আমার ওই বাড়িতে। আজকে একটা খুব স্পেশাল দিন, আমার ছোট্ট সোনাটার আজকে জন্মদিন। তাই আমরা সকালেই চলে যাব। সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও সাথে থেকো। আর আমার ঠাকুর ঘরের কাজ শেষ, এবার আমি যাব নিচে। ডাইরেক্ট চলে এসেছি এই বাড়িতে। আসার সময় ভিডিও করা হয়নি। এই দেখো, আমার সোনা মাম্মাকে তোমরা সবাই একটু উইশ করে দিও। আর আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠলো, আর ওর পিন্নি ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসছে, সেটা দেখাতে নিয়ে চলে এসেছি ওকে। এই দেখো, এই থালাটা আমি নিজের হাতে করেছি ওর জন্য। ও আজকে এই থালাতেই খাবার খাবে। আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্যের আজকে জন্মদিন, তাই সকলেই খুব ব্যস্ত। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু তবুও আমাদের কাছে এটা খুব স্পেশাল। সমস্ত অনুষ্ঠানটা আজকে দুপুরেই হবে। খাবারটা যদিও বাইরে থেকে অর্ডার করা হয়েছে, তবুও মা নিজের হাতে পাঁচ ভাজা, পায়েস এগুলো রান্না করছে। আর এই দেখো, আমি উপরে চলে এসেছি। প্রত্যেকবারের ন্যায় ওর দাদা ভাই বসে পড়েছে ডেকোরেশনের কাজ করতে। আর আমরা সকলে একটু একটু করে কাজ করছি। আমরা সবাই মিলেই একসঙ্গে আনন্দ করে কাজটা করছি, তাতে আমাদের খুব ভালো লাগছে। আর এই দেখো, সকাল সকাল আমাদের পুচকু সোনার স্নানও হয়ে গেছে। এখন উনি যাচ্ছেন ওপরে সবাইকে টাটা করে। আর ও খুব খুশি, আজকে এক্সাইটেড ছিল নিজের বার্থডেটা নিয়ে। যখন থেকে বর্দা ভাইয়ের বার্থডেটা হয়েছে, বার্থডেটা নিয়ে না সবাই খুব এক্সাইটেড থাকে। শুধু ছোটরা কেন, আমরা বড়রাও ভীষণ এক্সাইটেড থাকি যে কবে বার্থডে আসবে, কবে সেই দিন আমরা স্পেশাল ফিল করব। আর এই দেখো, সব বেলুন নিয়ে বসে পড়েছে সাজাতে। আর এরই ফাঁকে আমরা যে যার মতো নিজের নিজের কাজ করে নিচ্ছি, আবার উপরে চলে আসছি এই কাজে একটু হেল্প করতে। আর এই দেখো, এই বেলুন ফোলানোর মেশিনটা না এবার কেনা হয়েছে, কারণ অনেকগুলো বেলুন একসঙ্গে ফোলাতে খুব প্রবলেম হয়। একটা কিনলেই মোটামুটি সবার কাজ হয়ে যাবে। আর এই ডেকোরেশনের কাজ করতে করতেই এক ফাঁকে আমরা চলে এসেছি একটু বাজারে। আমাদের কেকটা নেওয়ার ছিল, আর সাথে আমার গিফট কেনা হয়েছিল না, যেহেতু আগের দিন খুব বৃষ্টি বললাম, বেরোনো হয়নি। আর এই দোকানটাতে না মোটামুটি সমস্ত রকমের গিফট আইটেম, বাচ্চা বড় সব কিছু পাওয়া যায়, আর খুব সুন্দর আইটেমগুলো। আর আমার সোনা মাম্মা আমার কাছে একটা ডল হাউস চেয়েছিল, কিন্তু ডল হাউসটা ঠিক পছন্দ হলো না, তাই আমরা একটা টেন্ট হাউস নিলাম। আর ও খুব খুশি হবে নিজের এই গিফটটা পেয়ে। আর এইবার না ও সবার কাছে এই খেলনা জিনিসপত্রই চেয়েছে। আসলে ছোট তো, আর এই টিভিতে মোটামুটি দেখে, ব্লগগুলোতে ইউটিউবে দেখে বাচ্চাদের খেলনাগুলো, তাতে ও খুব খুশি হয় ওগুলো দেখলে। তাই আমরা প্রত্যেকে একটু একটু করে ওকে দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো, বাড়ি ফিরে চলে এসেছি আমরা। আমাদের খাবার জিনিসপত্রও চলে এসেছে ওইদিকে দেখলাম। আর এদিকে কেকটাও আমরা নিয়ে চলে এসেছি। আমাদের ডেকোরেশনের কাজও পুরো কমপ্লিট। আর এইদিকে আমাদের বাড়িতে মোটামুটি গেস্ট যারা আসার ছিল তারা সকলেই চলে এসেছে। আর এখন সবাই ফটো সেশনে ব্যস্ত, প্রত্যেকেই নিজের নিজের মতো করে ফটো তুলছে। আর উনি তো কেক কাটার জন্য ব্যস্ত, দেখো টুপি পরে একদম রেডি কেক কাটার জন্য। আর এইবার সবাই মিলে কেকটা কেটে নেওয়া হলো। আর কেকটা না খুব সুন্দর দেখতে ছিল, ইউনিকর্ন টাইপের। আর এটা কিন্তু ওই আমার সোনা মাম্মারই কিন্তু পছন্দ। এটা পুচকু দেখলে হবে না, ও সবটা নিজে নিজে ঠিক করেছে, এবার পছন্দ করেছে। আর এরপর কেক কাটা শেষ হলে আমি থালাটা গুছিয়ে নিলাম, ওকে এবার খেতে দেওয়া হবে। আর এই দেখো, ও লেহেঙ্গা পরে একদম রেডি, কি মিষ্টি লাগছে না দেখতে। আর গয়না পরেছে সাথে, একদম বড় একটা বাচ্চা লাগছে, কেউ বলবে না ওদিকটা পুচকু মেয়ে। আর একে একে এবার সবাই ওকে আশীর্বাদ করে নিল। এটাই হলো জন্মদিনের একটা বাচ্চা বড় সকলের জন্য সেরা পাওয়া, বড়দের আশীর্বাদ। আর ও দাদু ঠাম, দাদা দিদুন, মানি পিনি সবাই আমরা ওকে আশীর্বাদ করে নিলাম। আর তারপরে হবে খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আমি একদম করতে পারিনি, কারণ আমি খেতে দিচ্ছিলাম, ওইদিকে ব্যস্ত ছিলাম, আর ভিডিও করতেই ভুলে গিয়েছি। বেশ অনেকগুলো আইটেম হয়েছিল, ফ্রায়েড রাইস, মাটন, চিকেন, মিষ্টি, দই, আইসক্রিম, অনেক কিছুই। যদিও ঘরোয়া অনুষ্ঠান, তবু মন ভরে আমরা আনন্দ করেছি আজকে। আর সন্ধ্যাবেলায় বসে পড়েছি ওর গিফট দেখতে। এইটা কিন্তু খুব মজার, যে গিফট
টা যখন আমরা খুলি, যদিও আমি খোলার সময় ছিলাম না, কারণ তার আগেই যেহেতু সবই খেলনার জিনিস বললাম, ও খুলে ফেলেছে এবং নিজে খুব একা একা এনজয় করেছে। আর এরপর আমরা সবাই মিলে দেখছি কিছু ড্রেস, ব্যাগ, খেলনা, আর এই দেখো এই থালাটাও পেয়েছিল, খুব সুন্দর। আর এই সোনার কানেরটা ওর দিদুন ওকে দিয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো তো? এমনই একটা জিনিস, ছোট থেকে বড় সকলেই গিফট পেতে পছন্দ করি আমরা। এরপর আমার পুকু সোনা আর এই যে ওর দুই দাদাভাই মিলে খেলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো ওই যে টেন্ট হাউসটা আমি নিয়ে এসেছিলাম, ও তার মধ্যে ঢুকে বসে খেলতে শুরু করেছে। ওর না ভীষণ পছন্দ হয়েছে টেন্ট হাউসটা। আজকের দিনটা খুব তাড়াতাড়ি হই হই করে কেটে গেল। কবে থেকে আমরা ভাবছিলাম কবে আসবে, কিন্তু যখন আসলো এক নিমেষেই চলে গেল। আনন্দ বা খুশির দিনগুলো বোধহয় এমনই হয়, আসবে বলে কত অপেক্ষা করি, যখন আসে টুক করে চলে যায়। আর এই দেখো খেলনা পাতি সমস্ত নিয়ে রান্না করছে। বাচ্চারা নিজের জগতে ভীষণ খুশি থাকে, আর এটা দেখে আমরা বড়রাও ভীষণ খুশি হয়ে যাই যে আমার বাচ্চাটা খুশি আছে। আর এইভাবে আমাদের দিনটা আজকে পার হলো। আর তোমরা আমার সোনা মাম্মাকে সকলে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে। আর বলাই হয়নি, এই সোনা মাম্মাটা হলো আমার ভাইয়ের একমাত্র মেয়ে, মানে আমার একমাত্র ভাইজি। আর এই সোনা মাম্মা যখন প্রথম আসে, আনন্দে আমার চোখে জল এসেছিল। আর তার আজকে 4 বছর পূর্ণ হলো। আজকে আমরা অনেক আনন্দ, অনেক খুশির মধ্যে দিনটা কাটালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা সকলে ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।